আজকে আমরা শিখব কিভাবে ড্রপ ডাউন বসাতে হয়। ড্রপ ডাউন বসানোর ক্ষেত্রে নাম, রোল, সাবজেক্ট এবং স্ট্যাটাস সম্বলিত একটি টেবিল আমি নিয়ে নিলাম। টেবিলের মধ্যে বিভিন্ন ধরনের মান আছে, সেগুলো দিয়ে আমরা ড্রপ ডাউন করব। ড্রপ ডাউনটা আসলে কি, আমি যদি শর্টকাটে বলতে যাই, বিশাল ডাটা সেটের মধ্যে আমার যদি উত্তর পাস, ফেল, হ্যাঁ বা না এর মধ্যে দেওয়া লাগে বারবার, সেক্ষেত্রে আমি একটা ড্রপ ডাউন তৈরি করে নিতে পারি, যার ফলে আমি ক্লিক করার মাধ্যমে বারবার টাইপ না করে ক্লিক করার মাধ্যমে উত্তরগুলো দিতে পারি। সেজন্য আমি কি করতে হবে, ড্রপ ডাউন করার জন্য আগে আমার উত্তরগুলো লিখে নিতে হবে। চলুন আমরা লিখে নিই। যেহেতু এটা আমার একটা রেজাল্ট শিট, তাই আমি এখানে লিখে নিচ্ছি পাস, ফেল এবং আমি দিব অ্যাবসেন্ট। এই তিনটার জিনিসের সমন্বয়ে আমি একটি ড্রপ ডাউন বক্স তৈরি করব। তার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে আমি যেই জায়গায় ড্রপ ডাউন করতে চাচ্ছি সেই জায়গাটা, সম্পূর্ণ সারিটা বা রোটা, বা আমি যেই কটা কলাম করতে চাচ্ছি সেগুলো সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আমার যেতে হবে ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পর একটি চার্ট আসবে, যার মধ্যে আছে সেটিংসের অ্যালাউ অপশনের লিস্ট। সিলেক্ট করার পর আমরা কার্সর রাখবো সোর্স অপশনে। তারপর নিচের এই পাস, ফেল, অ্যাবসেন্টগুলো সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক হয়ে গেলেই আমাদের ড্রপ ডাউন রেডি হয়ে যাবে। তারপর আমরা দেখব এখানে একটি অ্যারো চিহ্ন আছে, সেখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো পাস, ফেল, অ্যাবসেন্ট অপশন। তো দেখবো আমার এই স্টুডেন্টটা পাস করেছে কিনা। যদি পাস করে তাহলে আমরা পাসে টিপ দিব। যেমন সে 85 পেয়েছে, তার মানে সে পাস করেছে। 85, 90, 88 পাস। পরের জন্য পাস করেছে, তাই পাস। পরের জন্য একইভাবে পাস করেছে, আমরা পাস দিব। পরের জন্য দেখি সব বিষয় 0 0, তাই ধরে নিলাম সে অ্যাবসেন্ট, তাই আমরা অ্যাবসেন্ট দিব। সেই অ্যারো চিহ্নিতে ক্লিক করলে আমাকে 3টা অপশন শো করবে। যেহেতু আমি 3টা অপশনের ড্রপ ডাউন তৈরি করেছি, তাই আমাকে দেখাবে পাস, ফেল এবং অ্যাবসেন্ট। এইভাবে আমরা প্রত্যেকটি কাজ করে নেব ক্রমান্বয়ে। যে পাস হয়েছে সে পাস, যে ফেল হয়েছে সেখানে ফেল দিয়ে দিব। এভাবে আমরা ড্রপ ডাউনের মাধ্যমে বড় বড় ডাটা শিটের মধ্যে তথ্য বারবার টাইপ করে না লেখার থেকে একবারে ড্রপ ডাউন করে নিতে পারি। এক্ষেত্রে মূলত ইয়েস, নো, পাস, ফেল এগুলোর ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করা হয়ে থাকে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।